আস্তে 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 আস্তে। বনানী মুখোপাধ্যায় বর্তমান গত 10-15 বছর ধরে অসামান্য সব নাটক লিখে চলেছেন। তারই একটি সৃষ্টি ফারাক। নাটকটিতে দুটি চরিত্র রূপালী এবং পারু, দ্বৈত ভূমিকায় থাকছেন শ্রীমতী রেখা দত্ত। অবকাশের সকল সদস্য এবং উপস্থিত আমার দাদা দিদি বোন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই স্মৃতি নাটকটা শুরু করছি। এখানে রূপালী এবং পারুল দুজনের চরিত্র আমি একাই করছি। জানি না কতটা সঠিক হবে, তবুও আমার একটা দুঃসাহসিক প্রচেষ্টা করতে পারো, দেখি কেমন হয়। সব কাজ করে দিল, যাবে দিলে মেয়েটারও সঙ্গে নিয়ে যায়। না না, দিনাকে না নিয়ে তিনি বেরিয়ে গেলেন। তারপরে মেয়ে জেগে উঠে মাকে না দেখতে পেয়ে না খেয়ে কান্না শুরু করলেন। মার কাছে যাবো, মার কাছে যাবো। তাহলে কিন্তু ঠাস করে আমি একটা চড় বসিয়ে দেবো। এসব চেয়ারটা আমার একদম পছন্দ হয় না। হ্যালো, কে? ও বুঝছি, গুড মর্নিং। হ্যাঁ, না না, ও কেন জোগাড় করছে? হ্যাঁ, না টিচার না, নিজেই করে। আপনি তো জানেন ও নিজের ব্যাপারে কেমন সিরিয়াস। হ্যাঁ, ওই আর কি, আপনাদের আশীর্বাদ আছে। থ্যাংক ইউ গুরুজি। কি বেলা 11টা আজ? না না, আজ তো হবে না, সরি। মানে ওর তো 11টায় সুইমিং ক্লাস। না না, কামাই করা চলবে না, সরি গুরুজি। ঠিক আছে, কাল বিকেলে না হয় আপনার কাছে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ গুরুজি। আচ্ছা, রাখছি তাহলে। আরে পারুলের তো আসার নামই নেই। এলে অবশ্য চটপট সেরে নেবে, কাজের খুব কিন্তু ঝামেলা করে টেনে সর্বদা মায়ের পেছন পেছন করছে, জ্বালিয়ে মারবে একেবারে। প্রচুর তো সবে অবশ্য মায়ের সঙ্গে কাজও করে, কিন্তু বড্ড নাটে কাটুন, ওটা আমার একদম সহ্য হয় না। কিন্তু কি করবো, আসলে আমার মেয়েকে নিয়ে আমি এত ব্যস্ত থাকি, অন্য কোনো দিকে সময় দিতে পারি না। তাই কাজ লোকের উপর নির্ভর না করে উপায় নেই। একটা দুটো রান্না কোনো রকমে ম্যানেজ করতে পারবো, কিন্তু ওই ঘর মোছা, কাপড় কাচা ও সব আমার দ্বারা হবে না। কেমন যেন কাজের লোক মনে হয়। ওই
ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা। ঠিক আছে ঠিক আছে, কাপড় জামাই একসাথে ঠিক করে রেখে দিও, আমি এসে দেখে দেবো। ও নিহারি বাবা, বেশি কিন্তু সাজিয়ে দিতে পারবে নাকি? না না, আমি পারবো না। তো তোর কি এমন কাজ আছে যে 5 দিন লেগে যাবে তো ফেরত আসতে? আরে তোমার যে বললো আমার ছোট বোনের বিয়ে, তা 5 দিন লাগবে নি? কতদিন লাগার আবার কি আছে? 2 দিন থেকে চলে আসবি। কাজকর্ম সব করে দিল, পরিচালনা 5 দিন ধরে বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে। কেন? আমার বোনকে বোন নয়? আর যদি তোমার বোনের বিয়ে হতো, তাইলে কি তুমি 1 দিনের জন্য যেতে না 10 দিনের জন্য যেতে গো? আমার বোন আর তোর বোন এক হলো? কেন গো? এক নয় কেন? আমরা গরিব বলে তাই? তোর আজকাল বড্ড ভুল হয়েছে তো। কই, আমি তো এরকম করে কথা বলতিস না। কি করবো বলো? এখন তো বলতে পেরেছি যে তুমি যতই চুপ করে থাকবে, ততই তোমাকে কথা শুনতে হবে। তাই চুপ করে না থেকে তুমিও উত্তর দাও। ও আমার তো তোমারও মুখ দেখছে নাকি? ঠিক আছে, আর কথা শোনাতে হবে না, যা যা কাজ করবি। সেই জন্যই তো তোমাকে ডাকতে এসেছিলাম গো। তোমার ইস্যু সামনে এসেছি। আর কি করতে হবে বলো তো দেখি? আশ্চর্য! ডাক! কি বলে? বল! আমার তো দেরি হয়ে যাবে। জানি না, আমার মাথা কাজ করছে না। ওই আটা মাখা রুটি বেলা ও মাথার একা একা সম্ভব নয়। এরা কি হবে? টিভি দিদি একটু বলো তোমার হাতে হাতে করিয়ে দিতে। তুমি পাগল হতে নাকি রে পারু? টিভি দিদি মানে? দিদি? আমার মেয়ে? ও আমার সঙ্গে কাজ করবে? ওকে তো এক গ্লাস জলই করাতে দিইনি কোনোদিন। কেন দামি গো? যদি দিতে তাইলে আজারি আকাশ ধরে পড়তে তো বলতি। আরে আমার মেয়ে, তাকে দিয়ে আমি কাজ করাবো কি না করবো তাতে তোর কি? তুই আমায় করে দিবি? আমায় কি করতে হবে? আশ্চর্য! তা তুই তো আমায় একটা লোক দিয়ে দিতে পারতিস। সে কথা জিজ্ঞেস করে দেবো বৌদি। রিঙ্কু, পুতুল, কল্পনা সব বাইরে করেছিল। তোরা সবাই না বলে দিল। কেন? না বললো কেন? সব করে একই কথাই বললো। ও বাড়ির বৌদি বড্ড কথা। এক সিলতে কাজ করবে নি, এখন অনেক দোষ ধরতে উস্তাদ। সারাক্ষণ এটা হয়নি, ওটা হয়নি। ওরা এত কথা বললো, আর তুই শুনবি? তা কি করবো? ভুল তো করিনি। আমি তোমায় কিছু বলি না। ঠিক আছে ঠিক আছে, এখন যা দেখি কাজ সেরে নে। স্যান্ডউইচটা রেডি করে রাখ। বাপরে বাপ! একদিন তো মাখন দিয়ে পাউরুটি খেতে পারো নাকি? রোজই ওই পুর দিয়ে স্যান্ডউইচ খেতে হবে? বলি হারি! উফ! এগো আচ্ছা আমি শুনে বললাম, এখন থেকে আমরা কি খাবো না খাবো সেটাও তো ঠিক করে দিবি। যা তো যা, কাজ পাঠি। সাত সকালে দিয়ে মাথাটা গরম করি। যা যা এখান থেকে। আমার যা যা বলনি তো, সত্যি সত্যি চলে গেলে তো তোমার মাথায় পাঁচ বিলি পড়বে গো। আমরা তো পুকুরি বিড়াল নই যে যা যা করছো। কথা না বলি আমি যাবো। যাচ্ছি যাচ্ছি, তুমি কিন্তু রান্নাঘরে আসবে। কি কি করতে হবে বলে দাও। আমার সময় নেই। সময় নেই সময় নেই, আরে
তুই ভেতরে